তাহলে আমরা আমাদের এই যে সাইড বারটা নিয়ে আসছি, এটা আনছি উইজেটের মাধ্যমে। উইজেট থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে আরও একটু দেখি, আরও কিছু উইজেট দিয়ে দেখি। এটা বাইক এখানে আসবে না কিন্তু, কারণ যেহেতু আমরা রেজিস্টার করলাম সিঙ্গেল পোস্ট সাইড বার রেজিস্টার করছি। কিন্তু আমি যদি চাই আর কি, এই যে লেটেস্ট পোস্ট দেখি আছে কি, আমি এটাকে আপাতত না দিই, এখানে একটা প্লাস একটা ব্লক নিচ্ছি, এই ব্লকে এসে বলে দিলাম এটা পোস্ট দেখাই, পোস্ট লেটেস্ট পোস্ট, এই দেখো পোস্ট চলে আসছে। আমি যখন আপডেট দিই তা দেখতে পাবো পোস্টটা সুন্দরভাবে দেখাচ্ছে, একটু দেখো চলে আসছে। ওকে, তো পোস্টটাকে সুন্দরভাবে পড়ার জন্য আরও আরও অনেক, কেন উইজেটগুলো অনেক ইউজ করে রাখছে অনেকগুলো। দেখি যে আর কি কি আছে, পেজ লিস্ট আছে, সোশ্যাল আইকন আছে, দেখি কি কি আছে আইকনগুলো। আইকন আমাদের নিতে হবে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে নেই, আমাদের বাইরে নিতে হবে। আচ্ছা কি কি দেখি আছে আর, লেটেস্ট পোস্ট, পেজ লিস্ট, কাস্টম ক্যাটাগরি, লেটেস্ট কমেন্ট, ও কমেন্টও দেখাতে পারবো, ঠিক আছে। নেভিগেশন মেনু তো বানাই নেই আমরা এখনও। এই যে মেনু যদি, আচ্ছা আমরা যদি মেনু আরও চাই, মেনু একসময় আমরা এই যে লিস্টগুলো বানাবো, এই যেগুলো এখানে এই যে উইজেট না, এগুলোর মধ্যে কিসের মতো দেখতে, কিসের মতো বলতো, ওই যে এলিমেন্টের মতো, খেয়াল করছে কিনা যায় না, ঠিক আছে, এলিমেন্টের মতো কিন্তু এটা। তো পেজ লিস্ট, এই নেভিগেশনে পেজ লিস্ট প্যাটার্ন মিডিয়া দিই। আচ্ছা আমি এটা না দিই, দেখি মিডিয়া কি আছে, কোড, ভার্স, পারফর্ম, কাভার, ভিডিও, মিডিয়া টেক্সট, গ্রুপ, গ্রিড, তারপর হচ্ছে উইজেট, আর্কাইভ, ক্যালেন্ডার, টার্ম লিস্ট, সোশ্যাল লিঙ্ক। লিঙ্ক তো আসছে, এই যে পাইছে তো, কিন্তু এখানে আইকনটা আসে নাই কেন, দেখে আসে কি, দেখে একটু ওয়েট করি, হয়তো কোনো পাচ্ছে না, চেক করতে হবে আমাদের এটা। এই যে এখানে এটা আসছে, তবে কালারটা একটু আচ্ছা চলো এইবার আমাদের যে সাইটটা আছে না, এই যে ফুটারে আমি একটা উইজেট অন করবো, ওই যে কপিরাইট এই লেখাটা খেয়াল করছে কিনা যায় না, নিচে যে ফুটারটা আছে না, এটা আমরা নিজেরা বানাবো। এখন যে বানাবো এটা কোথায় রাখবো, আমরা এখন আপাতত উইজেটে রাখবো। যদি আমরা এক্সট্রা কোনো অপশন বানাইছি কি, অ্যাবার্ডার মতো অ্যাবার্ডার অপশন বানাইছি কি না, তাহলে এই কন্ট্রোলটা আমরা কোথাও না কোথাও তো রাখতে হবে। আমরা কোথায় রাখি, এটা কি উইজেটে রাখি। তাহলে আমরা কি করতে হবে, এখানে একটা সাইড বার ইনস্টল করতে হবে, এই যে এটা শুধু, এই যে এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম। ওকে, তো এটার নাম দিব আমি কি বলতো, ফুটার লেফট দিলাম, ধরো ফুটার লেফট। ওকে, তারপর হচ্ছে ফুটার লেফট দিচ্ছি, ফুটার লেফট নামে রাখি আমি। আইডিটা এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ আইডি নাম কল করে আমরা রাখবো। আচ্ছা এটা হচ্ছে ফুটার লেফট, ফুটার লেফট, বাকি সব ঠিক আছে। আমি আরেকটা কল করি, কন্ট্রোল ডি, এটা হচ্ছে কি রাইট নামে, এটা কিন্তু এই উইজেটের ভিতরে, কিন্তু আমি এখানে রাখলে কি হবে, ওই উইজেট এখানে থাকবে, ওখান থেকে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে রাইট। আর আইডিটা অবশ্যই মারতে হবে, আইডি কিন্তু ইউনিক হতে হবে, একই হওয়া যাবে না, কারণ আইডি নাম ধরে আমরা মতো কল করব। রাইট, খেয়াল করো এবার, আমরা যখন এখানে উইজেটে যাব, দেখো এখানে কোনো কিছু ফুটার লেফট রাইট কিছু আছে, আমি যখন রিফ্রেশ দিব, একটু ওয়েট করো, এবারে পেয়ে যাবে ফুটার লেফট, ফুটার রাইট চলে আসছে না। ওকে ফাইন, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের তো চলে আসছে, এবার আমরা চলে যাচ্ছি। আচ্ছা আমাদের ফুটার কোথায় দেখতে হবে, ফুটার কোথায়, ফুটার ডট পিস, তাই না, আমি এখানে শুধু লিখবো, এই যে এখানটা সেকশন বানাবো আমরা। ওকে, আমি এটা ফুটার নিচ্ছি, ফুটারকে আমি কল করছি আমাকে না, তাহলে ফুটার ডট কপি এরিয়া, কপি রাইট, আর কপিরাইট এরিয়া রাখলাম, যেহেতু মাঝখানে দরকার কন্টেইনার, তারপর রো করবো, দুইটা ভাগ করতে চাচ্ছি আমি আসলে। কল এমডি কত রাখা যায় 8, আর এটা হচ্ছে কি 4, কারণ আমাদের বুটস্ট্র্যাপ বলতেছে তোমার পুরা ওয়েবসাইটের ওয়েটটা হচ্ছে 12টা কলাম, কয়টা কলাম, 12টা কলাম। এই যে এখানে আমরা যে কাজটা এখন করব, আমাদের রেস্টোর করা বা রেজিস্টার করা হুকটা বলে দিব, এই যে এটা। তো এটা কল করতে আমরা কি করবো, তো চলে যাচ্ছি কোথায়, আমাদের ফুটার, এই যে ফুটার পিএইচপি কল করবো, ঠিক আছে। এটা আমি একটু কেটে দিচ্ছি, এই দেখো
PHP রে কল করব PHP এবার কন্ডিশন নিয়ে আসতে হবে যদি অ্যাক্টিভ থাকে কি থাকে যদি অ্যাক্টিভ থাকে তার মানে আমাদের হুক যদি না থাকে মানে আমাদের রেজিস্টার যদি করা থাকে কি করা থাকে রেজিস্টার যদি করা থাকে ওকে তাহলে ইফ কন্ডিশন চালাতে হবে ইজ অ্যাক্টিভ এর অ্যাক্টিভ সাইডবার নিয়ে কি করতে আমাদের এই ম্যাথড ইউজ করতে হবে আচ্ছা এটার নাম কি বলতো কি নাম রাখছিলাম লেফট ফুটার লেফট রাখছি আমরা এই চলে যাচ্ছে আমাদের কোড এই যে ফুটার এই যে লেফট লেফট যদি রেজিস্টার থাকে তাও দেখো ডাইনামিক সাইডবার ওকে আমি চাইলে এটাকে একটা কি করতে পারি ডিজাইন করতে চাই আর বা এটাই থাকুক ওকে লেফট আই হোপ চলে আসার কথা পাশাপাশি আমি কী করবো যে রাইটটা সেটাও আমি কি ইউজ করে রাখবো এখানে রেজিস্টার যেহেতু আছে কল করে রাখবো এটাকে একটু ধরে নিয়ে যাই ওকে ফাইন এটা হচ্ছে রাইট কি নামে আছে বলতো রাইট নামে আছে আর IGST রাইট ওকে তাহলে এটা আমি পেয়ে গেল আমি তো কোনো কাজই করলাম না এখানে এই যে রিফ্রেশ দিলাম এই যে লেফটে ধরো আমি লেফটে কি করতে পারি লেফটে আমি একটা HTML কোড নিলাম কোড লিখবো P কপিরাইট আর IGST কপিরাইট &copy Gsarwar ওকে আমরা রাখলাম আপডেট করলাম ওকে এই যে আপডেট করলাম সেভ হয়েছে না পিটা ক্লোজ করি না ও হ্যাঁ করি নাই পিটা ক্লোজ করলাম ওকে ফাইন ইয়েস আপডেট হয়ে গেলো আর রাইটে আমি কি রাখতে পারি রাইটে একটা কোড রাখি ধরো আমরা সোশ্যাল আইকন রাখি এটা এখানে সোশ্যাল আইকন করে গেল এখানে এডিটের এটা কোথায় এখান থেকে এডিট আচ্ছা হঠাৎ এখানে এডিটে চলে যাচ্ছে ডুপ্লিকেট আছে এখানে আছে আমি বলতে এটাকে এই যেটা আছে কোনো পাচ্ছে না আমি এটাকে আপডেট করলাম এবার নিচে একটু এইখানে এই যে এখানে রিফ্রেশ দেখো পেয়ে গেছে কিন্তু পুরো কোডটা পেয়ে গেছে তাই না পুরো কোডটা কিন্তু পেয়ে গেছে এটা কিন্তু হয়নি তাহলে আমরা একটা কাজ করি সেই ক্ষেত্রে আমরা উইজেট চেঞ্জ করি এই কোডটা কোথায় রাখা যায় এখানে কোড ব্লক থাকার কথা মোর হাইলাইট আচ্ছা ইনলাইন কোড ওকে এই কোডটা আমরা ইনলাইনে রাখি এই যে ইনলাইন করে রাখলাম ইমেজ আর অপশন আছে ডুপ্লিকেট আচ্ছা আপডেট দিলাম আপডেট দেখি এটা হয় কিনা দেখি তো একটু চেক করে পেয়ে গেছে কিন্তু এই দেখতে পাচ্ছি এটা রিফ্রেশ এই দেখো পেয়ে গেছে কিন্তু আচ্ছা এই কোডটাকে আমাদের খুঁজতে হবে কোন উইজেটে রাখলে এটা সুন্দরভাবে কাজ করবে সেটা আমরা খুঁজে আসি ধরো এখানে আর কি কি আছে প্যারাগ্রাফ ক্যান্ডা কোড না কোড দেখাবো না আচ্ছা আমি এখানে দেখি আর কি আছে টেক্সট দেখানোর জন্য প্যারাগ্রাফ আছে ওকে ফাইন হেডিং লিস্ট টেক্সট নাম এটা ছিল যেখানে আমরা পরে দেখতে পারতাম প্যারাগ্রাফ আচ্ছা প্যারাগ্রাফ নিলাম এই প্যারাগ্রাফে এখানে প্লাসে ক্লিক করি এই যে এই কোডটা এখানে রাখি এটা কেটে দিই আমি ডিলেট এই যে এখানে ক্লিক করলাম তাহলে আমার ট্যাগ লাগতেছে না এখানে তো এটার ক্ষেত্রে আচ্ছা ইনলাইন কোড করে দিলাম আই হোপ আপডেট করলাম কপিরাইট আসলো কালার চেঞ্জ হয়ে গেল ইনলাইন কোড করাতে আগে এরকম এটাকে লেখা যেত এই যে একটু আসুক এটা না এই ছবিটা ছবি এই একটি খেয়াল করা এই যে আমি চাইলে এই যে টেক্সট এই যে ভিজুয়াল আর একটা টেক্সট এই টেক্সটে কি কোড লিখতে পারতাম এই টেক্সট ঠিক আছে ট্রায়াল দেওয়া যেত ঠিক আছে আর আগের আর কি এরকম এটা তো আপডেট করে ফেলছে এখন আপডেটের ক্ষেত্রে কোনটাকে নেওয়া যায় সেটা দেখতে হবে টেক্সটের ক্ষেত্রে মিডিয়া এই যে ফুল কোড ফর হ্যাঁ ক্লাসিক তো আছে এটা চেঞ্জ এটা হচ্ছে প্যাটার্ন না এই টেক্সটের জন্য কি হেডিং লিস্ট আচ্ছা এটা এখান থেকে করতে হবে ডিটেলস
ডিটেলস কোনটা দেখি তো, না ডিটেলস লাগবে না, রিনেম কোড কোড পারফরম্যান্ট স্পেসিং, আচ্ছা ফুল কোড টেবিল ভার্স, না ছিল আগে এখানে অ্যালাইন টেক্সট সেন্টার, তারপর এখান থেকে এখানে আছে ইনলাইন কোডে, ইনলাইনটা কোড বুঝছ ল্যাঙ্গুয়েজ, রিফ্রেশ, মানে এটা তো আসছে, লেখা তো আসছে, শুধু এই সিম্বলটার জন্য কপিরাইট, কপিরাইট সিম্বলটার জন্য কপি, এটা এমনি তো না যে ফুটার.php পেজে দিলে হবে, footer.php পেজেটা দিলে হবে ফুটার, আমি ডাইনামিক কল করতেছি এখন ডাইনামিকলি, তাহলে যে কেউ চেঞ্জ করার জন্য কোডে ঢুকে যেতে হবে, আবার হয়ে যাবে বলতো, তো ফুটারটা পিছিয়ে যেতে হবে, ক্লায়েন্ট ওখানে যাবে না, ক্লায়েন্ট খুঁজবে অপশন আছে কিনা, নাহলে উইজেটে কি খুঁজবে, ঠিক আছে। এখানে একটু ইয়ে করি আমি, ঠিক আছে, আমরা এই যে কাস্টম স্টেট ইউজ করি, এই যে আছে, ঠিক আছে, আমি লিখে ফেলি HTML পি লিখে ফেলি, কপিরাইট আর আই কপিরাইট, তারপর হচ্ছে M% কপি, আশা করি এটা ফিক্স হয়ে গেছে, কিন্তু ওইটা না, এটা তো আমরা পেলাম কি আশা করি, এই দেখো, হ্যাঁ ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের ওই আগে টেক্সটটা নাই, আমরা কি ইউজ করবো, এই যে কাস্টম যেটা আছে, সুন্দর একটা কাস্টম HTML, ওকে। আর আমি যে ক্লাস করতে চাই, ক্লাস তো আমি নিতে পারবোই, ক্লাস আচ্ছা কি বলতো, কপিরাইট আর আই জিএসটি কপিরাইট, সেভ করলাম, আই হোপ পেয়ে যাবে, পেয়ে গেছে। এবার আমি সিএস করতে চাই, এখানে করতে পারবো লাইভে, এই দেখো এই যে ক্লাসটা পেয়ে গেছে। তবে কপিরাইট এরিয়া সেকশন ব্লক উইজেট ব্লক, খেয়াল করছো এই যে সেকশন, এই যে ব্লক 16 উইজেট ব্লক পেলো কীভাবে, ওই যে আমরা ফাংশনে এই যে বলছি ডিফল্ট যে সেকশনের উইজের জন্য যে রেগুলার ডিফল্ট আছে সেটা পেয়ে যাও, আর উইজের জন্য যে কি আছে ক্লাসগুলো আছে এগুলো পেয়ে যাও, তো পেয়ে যাও এই কোডটা, ওকে। তাই অটোমেটিক সে কী হলো, উইজেটের ডিফল্ট কোডগুলো সে পেয়ে গেল। তা আমি এটাকে এরিয়াকে একটু কালার করে নিন, ব্যাকগ্রাউন্ড নিলাম, মার্জিন পাচ্ছে, মার্জিন 0 করে দিই, আচ্ছা মার্জিনটা অবশ্যই এর না, মার্জিন হচ্ছে পি এর, আই হোপ মার্জিন 0, হ্যাঁ আমরা প্যাডিং ইউজ করবো 0 and 0, 10 দিলাম, ওকে। এ পাশে অনেক দরকার নেই, আমি এটাকে রাখি টেক্সট লাইন সেন্টার, পেয়ে গেছে ফন্ট, এটা হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওকে। আমরা এটা এখানে আমরা কোনো লোগো রাখবো, দেখাতে পারি, তারপর তোমার কি রাখতে পারি, আইকন রাখতে পারি, ঠিক আছে, এটা নিয়ে আসতে হবে আমাদের কিন্তু, তো আমরা পথে এটা নিয়ে গেলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, আমাদের মতো করে সিএসএস করতে পারি, ফুটারে অনেক কিছু অ্যাড করতে পারি যতটুকু আমাদের প্রয়োজন, এই দেখো পেয়ে গেছি, এই দেখো এই হলো আমাদের হেডার, এই হলো ফুটার। আর আমরা হেডার ফুটার বানাতে গেলে এলিমেন্টার প্রো লাগতো, হেডার ফুটার বানানো লাগতো, এখন নিজে বানিয়ে ফেলতেছি, ঠিক আছে। সো আজকে ক্লাস হলো এইটুকুই, আর কিছু কি বাদ গেছে দেখি, আর কিছু কি আছে, না আপাতত আর নাই, তুমি বলতে আর নাই।